বন্ধুরা এই দেখো আজকে যেহেতু নববর্ষ সেহেতু নববর্ষ স্পেশাল হচ্ছে ফ্রাইড রাইস বানাবো, ভেজ ফ্রাইড রাইস। তো এই দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, জলটা গরম করে বসিয়ে দিয়েছি। আর তার ভিতর দিয়ে দিচ্ছি দারচিনি, আর দিয়ে দেব দুটো ফাটিয়ে এলাচ। তো ভাতটা হোক বন্ধুরা, আর দেব ঘি। তো চলো ঘিটা দিয়ে নিই, মধ্যে একটু ঘিটা মিশিয়ে নিই। ক্যামেরাটা খুব ঝাপসা হয়ে যাচ্ছে। এই যে ঘিটা দিয়ে দিলাম, এবার ভাতটা হয়ে যাক, তারপর আবার আসছি। আর বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি, যেহেতু ভেজ ফ্রাইড রাইস হবে সেহেতু এই দেখো এখানে গাজর কুচি করে নিয়েছি, ক্যাপসি নিয়েছি, কাজু একটুখানি নিয়েছি কারণ আমার ভালো লাগে না বেশি কাজু কচকচ করলে, কিশমিশ অনেকটা নিয়ে নিয়েছি। আর এখানে এই যে পনিরটা কুচি করে নিয়েছি, আর এই যে হচ্ছে বিনস, আর এই হচ্ছে লঙ্কা। আর দেখো এই দেখো আমার ভাত কিন্তু বেশ সুন্দর মানে সেদ্ধ হয়ে গেছে। পুরো তো সেদ্ধ করা যাবে না, 80% সেদ্ধ করতে হবে। তো এই দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটুখানি থালায় ছড়িয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা করব। কড়া বসিয়ে দিলাম, এবার কড়ার এই জলটা শুকিয়ে গেলে আমি ঘি দেব। ঘি দিয়ে সবজিগুলোকে ব্রাউন করে ভেজে নেবো আর কি। তো চলো। তো বন্ধুরা এই যে আমার কড়াটা তেতে গেছে আর কি, তো ইন্ডাকশানে দিলে এমনি তাড়াতাড়ি তেতে যায়। তো আমি এখানে এখন ঘিটা অ্যাড করে নেব। খুব একটা বেশি ঘি দেবো না, কারণ খুব তো একটা ভালো জিনিস নয় না। তো এবার আমি সবজিগুলো একটা একটা করে অ্যাড করব। ভাজা হয়ে মানে গরম হয়ে গেছে, এবার আমি সবজিগুলো ছেড়ে দেবো। আমি সব সবজি আলাদা আলাদা করে দেবো না, একসাথেই ভেজে নেবো সব। তো বন্ধুরা এই যে সবজি একটু লবণ দিয়ে নিলাম, এবার এটাকে ভালো করে ভেজে নিই। তো আগেই বললাম আমি সব সবজিটা একবারেই ভেজে নেব। তো লঙ্কাটা আমি দিতে চাইনি, কিন্তু লঙ্কাটা আর কি পড়ে গেছে। তো চলো এই সবজিগুলো একটু ভাজা হোক, তারপর এই পনিরগুলোকে ভেজে নেব আর কাজু কিশমিশটাকে ভাজবো। তো চলো সবজিগুলো একটু ভালো করে ভাজা হয়ে নিই। এইদিকে ভাতগুলোকেও আমি এইভাবে এখানটায় ছড়িয়ে আর কি শুকোতে দিয়েছি, মানে একটু ঠান্ডা হওয়া দরকার। আর ফ্যানটা আমি আগেই ঝরিয়ে নিয়েছি। আর যেখানে কাজু কিশমিশ আর পনির রেখেছি এগুলো পরে ভাজবো। এই যে ভাতটা। তো আর এই দেখো সবজিগুলো বেশ সুন্দর ভাজা হচ্ছে, এত সুন্দর ভাজা হয়ে গেছে। আমি একদম লো ফ্লেমে করছি, কারণ হচ্ছে কি ইন্ডাকশান এমনিতে খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, আমি ঠিক ম্যানেজ করতে পারি না, সেই জন্য আর কি আমি একদম লোতে রান্নাটা করছি। তো চলো ভাজাটা হোক, তারপর আবার আমি তোমাদের সাথে দেখা করছি। এই যে আমি সবজিগুলোকে এখানে নামিয়ে রেখেছি, আর এখানে এই দেখো যেটুকু ঘি আছে সেটুকুতেই আমি কাজু কিশমিশটাকে ভাজবো। এটা পনির কাজু কিশমিশ সবই ভেজে নেবো। তো ওইগুলোকে হালকা হালকা ফ্রাই করে নেব, ফ্রাই করব, তারপরে পনিরগুলো ভাজবো। আমার খুব একটা কাজু দেওয়া ফ্রাইড রাইস ভালো লাগে না। ফ্রাইড রাইসই বলো পোলাও বলো, জানি পোলাও কাজু ছাড়া হয় না, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। সেই জন্য আমি আর কি একদমই অল্প দিয়েছি, দিতে হয় নামমাত্র তাই দিয়েছি। তো এই তো কিশমিশ আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একদমই ঘিটাকে টেনে নিয়েছে কিশমিশ আর কাজু। তো যাই হোক আমি তাও এতেই আর কি ফ্রাই করব পনিরটাকে। তো চলো এটাকে নামিয়ে নেওয়া যায়। আমি পনিরটাকে এভাবে ভাজতে দিয়ে দিয়েছি, পনিরটা ভাজা হোক। পনিরটা ভেঙে যায়। পনিরটা একটু ভাজা হয়ে যাক, তারপরে নামিয়ে নেবো এটাকে। তো বন্ধুরা এই যে আমার পনিরটুকু ভাজা কমপ্লিট, এবার এটাকে নামিয়ে নিই, তারপর আবার দেখা করছি। নামিয়ে নিয়ে আগে
তো বন্ধুরা এই যে একটুখানি ঘি আর কি লাগতো, সেই জন্য আমি এখানে ঘিটাকে দিয়ে নিয়েছি। এই দেখো ঘিটাকে দিয়ে নিয়েছি। এবার এখানে আমি ভাতটাকে অ্যাড করব। এবার ভাতটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো চলো এটা একটু ততক্ষণ রান্না হোক, তারপর আবার আমি তোমাদের সাথে আসছি দেখা করতে। তো এই দেখো বন্ধুরা বেশ সুন্দর হয়ে গেছে আর কি কুক। তো এবার আমি সবজিগুলোকে মিশিয়ে নিই। সবজি মিশিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিই ভালো করে। তো চলো তারপর আমি চিনি অ্যাড করব। তো বন্ধুরা এই দেখো সবজি দেওয়ার পর কী সুন্দর লাগছে দেখতে, বলো বন্ধুরা। তো তো এবার আমি এটাকে চিনিটা মিশিয়ে নিই। চিনি খাও সে তেমন মিশিয়ে নেবে, আমরা খুব একটা বেশি চিনি খাই না, আমরা সব ভিডিওতেই বলি, তো স্বল্পই নিলাম। নিয়ে এবার এটাকে উপর নিচ করে ভালো করে নাড়িয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে, কারণ যাতে চিনিগুলো গলে যায়। তো চলো এটা একটু হোক ততক্ষণ, তারপর দেখা করছি 5 মিনিট পরে। তো বন্ধুরা এই যে আমার ফ্রাইড রাইস রেডি। কেমন লাগছে বলো দেখতে। এরপর আমি এখানে পনিরটাকে অ্যাড করে দেবো। তো চলো পনিরটাকে আমরা অ্যাড করে দিই এখানে। এই যে পনির আমি অ্যাড করে দিলাম। এবার একটু উপর নিচ করে নাড়িয়ে নিলেই আমার আজকের ভেজ ফ্রাইড রাইস রেডি। তো চলো নামিয়ে নিয়ে দেখাচ্ছি লুকটা কেমন হলো দেখতে। তো চলো নামিয়ে নিয়ে এই যে আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি, দেখতে পাচ্ছ পনির আর ফ্রাইড রাইস, ফিরনি আর আলু ভাজা নিয়ে নিয়েছি। এটা ছিল নববর্ষ উপলক্ষে, কিন্তু আমি লেট আপলোড করছি। যাই হোক ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো।